সাহেবরা বলতো উইক এন্ড, সূর্যি মামা ডুবলেই গাড়ি হাঁকিয়ে চলে যেত ক্লাবে। কিছুটা একটা খেলাধুলা করে শটান ঢুকে যেত বারে, তারপর মধ্যরাত অবধি চলতো পান ভোজন। দেশ ছেড়েছে তারা, কিন্তু বহুদিন এই অভ্যেসটা কিন্তু আমরা রপ্ত করে ফেলেছি। জাঁদরেল গিন্নির পাল্লায় পড়ে অবশ্য আমার মতো অনেকেরই তাতে দাঁড়ি পড়েছে। সেই কথা যাক, দুঃখের কথা এখন আর বলে কি হবে। আজ সন্ধ্যায় শনি মন্দিরে পেন্নাম টুকে বাড়ি এসে গিন্নিকে বললাম, আহা হা, এমন ঠাকুর যদি একটু মাল ঝাল খেতেন তবে আমার মতো ভক্তরাও একটু পেশাদ পেত, ঠান্ডায় এত কষ্ট পেতাম না। শুনেই গিন্নি এই মারে তো সেই মারে, লজ্জা করে না এই বয়সে ঠাকুর দেবতাকে নিয়ে চ্যাংড়ামি করতে? প্রসাদ মানে প্যাড়া, বাতাসা, সন্দেশ, সেখানে কিনা ওনার হুইস্কি চাই, মরণ দশা আর কি। একটু রাগ কমলে আমি গিন্নিকে বললাম, শোনো শোনো, এদেশে এমন মন্দিরও আছে যেখানে দেবতা তোমার ওই বাতাসা নকুলদানা খায় না, তেনাদের চাই রাম, হুইস্কি, ব্র্যান্ডি। শুনবে কে এই হুইস্কি দেবের কাহিনী? তাহলে শোনো। উজ্জয়িনীর নাম নিশ্চয়ই শুনেছ। একসময় তার নাম ছিল অবন্তীনগর। 12 বছর অন্তর সেখানে বসে পূর্ণ কুম্ভের মেলা। পাশ দিয়ে বয়ে চলেছে শিপ্রা নদী, আর এই নদী তীরে বসে মহাকবি কালিদাস রচনা করেছিলেন তার অমর কীর্তিগুলো। শহর জুড়ে রয়েছে অসংখ্য মন্দির, তার মধ্যে একটা হলো কাল ভৈরব মন্দির। কথিত আছে এখানে সতীর নখ পড়েছিল। মন্দির প্রতিষ্ঠা করেন রাজা ভদ্রসেন। কি কাণ্ড দেখো, এখানেও সেই সেন চলে এলো আবার। যাই হোক, বড় রাস্তা থেকে নেমে মন্দিরের দিকে এগোতে থাকলেই দেখতে পাবে সারি সারি দোকান। সেখানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের হুইস্কি, রাম, ওয়াইন। দর্শনার্থীরা পুজো দিতে যাওয়ার জন্য এখান থেকেই নিজেদের পছন্দ মতো সুরা কিনে নেন। পুজোর ডালায় ফুল বেলপাতার সঙ্গে অবশ্যই থাকে এক বোতল হুইস্কি কিংবা রাম। নিয়ম অনুযায়ী পুরোহিতকে মদের সম্পূর্ণ বোতলটাই ধরে দিতে হয় ভোগ হিসাবে। একটি পাত্রে খানিকটা ঢেলে নেন তিনি, তারপর সেই হুইস্কি বা রাম বা ব্র্যান্ডি বিগ্রহের মুখে ঠেকিয়ে পুজোটা করেন। আশ্চর্যের কথা কি জানেন? আশ্চর্যের কথা, পুরোহিত ওই সুরাপাত্র বিগ্রহের মুখের সামনে মেলে ধরলে সেটি নাকি আপনি আপনি খালি হয়ে যায়। সে রহস্য কিন্তু আজও কেউ ভেদ করতে পারেনি। তবে দেবতাটি রসিক, কথা মানতেই হবে। ব্র্যান্ডেড জিনিস ছাড়া তার মুখে নাকি রোচেই না। এই গল্পটি আমি আমার গিন্নিকে বলার পর গিন্নি গম্ভীর মুখে বললেন, একবার কাছে এসো তো, তোমার মুখটা একটু শুকে দেখি। আজ আবার খেয়ে এটে এসেছো নাকি, একবার শুকে দেখি। দেখুন অবস্থা। আমি যে কথাটা বললাম তার মানে গিন্নির বিশ্বাসই হয়নি, ভাবলে বোধহয় বানিয়ে বানিয়ে বলেছি। তাই আমার মুখটা একটু শুকতে চাইছে যে আমি কিছু গিলে গুটে এসেছি কি না। জয় বাবা কাল ভৈরব, কি তোমার মহিমা।